6 মাসের প্রেগনেন্ট আমি। স্বামী বিদেশে গিয়েছে 3 মাস হলো। যাওয়ার সময় আমার স্বামী আমার হাতে 5,000 টাকা দিয়ে গিয়েছিল। আর 3 মাস হলো সে আমার জন্য বিদেশ থেকে কোনো হাত খরচের টাকা পাঠায়নি। হাই রিস্কের প্রেগনেন্সি আমার। প্রতি মাসে আমার ডাক্তারের চেকআপের উপর থাকতে হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে আমার প্রায় 7-8 হাজার টাকা খরচ হয়। তাছাড়া নিজের আরো কিছু পার্সোনাল খরচ থাকে। যতই প্রেগনেন্সির সময় বাড়তেছে আমার এটা সেটা শুধুই খেতে মন চায়। জানি না আমার গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান কোনটা আছে, কিন্তু মার্কেটে বা বাজারে গেলে যখনই আমি নতুন বাচ্চাদের কোনো জিনিসপত্র দেখে আমার শুধু কিনে আনতে মন চায়। মনে হয় এটা কিনে নিয়ে আসি, দেখলেও চোখের একটা শান্তি লাগে। কিন্তু আফসোস কি জানেন, এই মাসে আমার স্বামী আমার জন্য হাত খরচের টাকা পাঠিয়েছে মাত্র 3,000 টাকা। তাও আবার আমার শাশুড়ির কাছে। তার কাছ থেকে চেয়ে আমার 3,000 টাকা নেওয়া লাগবে। আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে তার মায়ের অ্যাকাউন্টে, মানে আমার শাশুড়ির মার অ্যাকাউন্টে 80 থেকে 90 হাজার টাকা করে পাঠায় প্রতি মাসে। মাঝে মাঝে কোনো মাসে এর থেকেও বেশিও হয়। সংসারের খরচ সহ আমার একটা ননদ আছে, তার সাথে আমারও টুকিটাকি খরচ সে পাঠায়। কিন্তু সবচেয়ে খারাপ কি লাগে জানেন, আমার জন্য যে টাকাটা পাঠায় সেটা আমার শাশুড়ির কাছে যেয়ে চাইতে হয় এবং তার কৈফিয়ত দিতে হয়। বলে রান্না বান্না খাওয়া দাওয়া সব তো আমাদের সাথেই করো, তাহলে এক্সট্রা কেন টাকা লাগবে? এক কথায় আমার শাশুড়ি এবং আমার ননদ আমাকে কোনো প্রকার এক্সট্রা টাকা দিতে চায় না। তারপরে আমি আমার স্বামীর সাথে কথা বলে আমি তাকে বলেছিলাম প্রেগনেন্সি অবস্থায় আমাকে কিছু টাকা বাড়িয়ে দিতে, কিন্তু সে আমাকে স্পষ্টভাবে বলে দেয় আমার পিছনে আর 1 টাকাও খরচ করতে পারবে না। সে যতটুকু দিচ্ছে এর থেকে বেশি চাইলে এতটুকু আর দিবে না সে। আমি বলেছি আমার 7-8 হাজার টাকার ওষুধ প্রতি মাসে লাগে এবং এছাড়াও পার্সোনাল কিছু খরচ থাকে। তুমি যদি না দাও তাহলে আমি কোথায় যাব? সে স্পষ্ট করে বলে দেয় তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো। আমিও বললাম এতদিন তো বাবা মায় চালাচ্ছে, আর কত? তার সাথে কথা বলার সময় এমন একটা ভান করে যেন সন্তানটা আমাদের না, সন্তানটা অন্য কারো। আমার পেছনে যে কোনো খরচ করা নাকি লস, সে এখন সেটাই বলে। আমার এখন সব থেকে যাকে বেশি প্রয়োজন সে হচ্ছে আমার স্বামী। মাঝে মাঝে ঘুমের ভিতরে কেঁপে কেঁপে উঠি, উঠেই দেখি আমার স্বামী নেই। তখন যে কতটা কষ্ট লাগে সেটা আর বলে বোঝানো যাবে না। সকালে একবার, রাতে একবার, শুধুমাত্র তার সাথে আমার কথা হয়। এর মাঝেও তার সাথে যদি আমার কথা বলতে মন চায়, আমি যদি তাকে এক্সট্রা ভাবে ফোন দিই সে আমাকে ব্লক করে রাখে। কখনো আমি তাকে টাকা পয়সার জন্য ফোন দিলে বা টাকা পয়সার ব্যাপারে কিছু বললে সে আমাকে 1 সপ্তাহের জন্য ব্লক করে রাখে। মাঝে মাঝে 10 দিনও পার হয়ে যায়, তাও ব্লক খোলে না। বিয়ের পরে 1.5 বছর পর্যন্ত আমার স্বামী আমার কাছে ছিল, কোনোদিনও আমাকে 500 টাকাও আমার হাতে দেয় নাই। বিয়েতে আমাকে 1 জোড়া হিল দিয়েছিল, ওইটা পরে আমি ঠিক মতো হাঁটতে পারতাম না। আমার স্বামীকে আমি বলেছিলাম আমাকে 1 জোড়া জুতা এনে দাও, এটা পরে সবসময় চলাফেরা করা যায় না, কিন্তু সে আমাকে কিনে এনে দেয়নি। কিন্তু তার যে পছন্দের পোশাক, পছন্দের জুতো সবকিছু কিনে নিয়ে আসতো বাসায়। বিয়ের পর প্রথম শীতকাল শ্বশুর বাড়িতে আমার অনেক কষ্টে গিয়েছে, কারণ ওই শীতে আমার স্বামী আমাকে একটা শীতের কাপড় পর্যন্ত এনে দেয়নি। তারপর বাবার বাড়ি থেকে আমি একটা আমার জন্য শীতের পোশাক কিনেছিলাম, সেটা আমি গত 2 বছর ধরে ব্যবহার করছি। বিয়ের আগে থেকেই ওইটা দেখার পর আমার শাশুড়ি বলে তোমার আর শীতের পোশাক লাগবে কেন, এটা দিয়েই তো তুমি চালিয়ে নিতে পারবা। কথাটা আপনাদের কাছে হাসির মনে হতে পারে, কিন্তু আমার কাছে যে কতটা কষ্টে লেগেছে সেটা শুধু আমি একমাত্র জানি। ভোরবেলা ঘুম থেকে উঠতাম, উঠে গরুর কুটো কাটা, তারপর ঘের থেকে অনেক মাছ নিয়ে আসতো, সেগুলো শীতের সময় বসে বসে কাটা, শুধুমাত্র ওরকম একটা পাতলা পোশাক পরে। কতটা কষ্ট ওই শীতকাল যে আমি পার করেছি শুধুমাত্র আমিই জানি। আবার বাবাকেও বলতে পারতাম না গরম পোশাক কিনে দিতে, কারণ তারা মনে কষ্ট পাবে। তারপরও বাবা মা কেমন করে যেন বুঝে যায় আর আমার জন্য একটা নতুন গরম পোশাক কিনে দেয়। তারপর থেকে আমি ওটাই পরি। আমার স্বামী প্রায়ই আমার ননদ এবং শাশুড়ির জন্য জামা কাপড় কেনার জন্য এক্সট্রা ভাবে টাকা পাঠায়, কিন্তু আমাকে বিয়ের সময় যে 3টা 3 পিস দিয়েছিল ওই 3 পিস গুলো আমি এখনো পরি। তার যে ঘরে একটা বউ রয়েছে এটা নিয়ে তার কোনো খেয়ালই নাই। আর শাশুড়ি এবং ননদের কথা বাদই দিলাম, যেখানে আমার স্বামী আমাকে চোখে দেখতে পায় না, শাশুড়ি আমাকে কতটুকু দেখবে? একদম কাজের মেয়ে হয়ে থাকা লাগে আমার শ্বশুর বাড়িতে। আমার বাবা আমার বিয়ের সময় আমার স্বামীকে 6 লক্ষ টাকা দিয়েছিল নগদ, যাতে করে তার মেয়েকে একটু সুখে রাখে। আর আমার স্বামীর বয়স আমার থেকে কমপক্ষে 18 বছরের বেশি ছিল। এমনিতেও তার থেকে বয়স আমার অনেক কম, মানুষ বউকে দিয়েও রাখতে পারতেছে না, আর সে কিছু না দিয়েই অনেক অধিকার ফলায় আমার উপর। শ্বশুর বাড়িতে তার মা বোন আমাকে যে পরিমাণ কষ্ট দেয়, বাড়িতে 2 জন সুস্থ মানুষ থাকা সত্ত্বেও আমার এই প্রেগনেন্সি অবস্থায় সকল কাজ করতে হয়। তাছাড়া স্বামীর অসম্মান এবং অবহেলা তো আছে। সব মিলিয়ে আমি ডিসিশন নিয়েছি আমি আর এই সংসার করব না। আমি যথেষ্ট সুন্দর এবং শিক্ষিত একজন মেয়ে, আমি চাইলে একটা চাকরি করতে পারি, কিন্তু যখন সন্তানের কথা মনে হয় তখন এই সংসার আর ছাড়তে মন চায় না। একে তো আমার গর্ভে সন্তান, দ্বিতীয়ত আমার বিয়ের সময় আমার বাবার 6 লক্ষ টাকা গিয়েছে, তৃতীয়ত আমি অনেক মানসিক অশান্তিতে রয়েছি। আমি ভেবেছি আমি আমার সন্তান হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো, তারপর দেখি এভাবে আর হচ্ছে না তখন আমি আমার বাবার বাড়িতেই চলে যাব। আসলে শ্বশুর বাড়ির সুখ সকল মেয়ের কপালে থাকে না। অনেক মেয়েদের দেখেছি একটা সুতা পর্যন্ত নেয়নি বাবার বাড়ি থেকে, তারপরেও শ্বশুর বাড়িতে অনেক সুখে শান্তিতে রয়েছে। আর অনেকে অনেক কিছু দিয়েও একটু সুখ আর সম্মান পায় না। মন থেকে দোয়া করে এই স্টোরির মতো যেন আমার কোনো বোনের কপাল না হয়।